প্রক্রিয়া তো আসলে আমাদের 5ই আগস্টের পর থেকেই জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমার আব্বা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তো তখন থেকেই নামা আসলে, আর এই তফসিল পরবর্তী সময় তো আমরা মাঠেই আছি। আর যেহেতু উনি দুইবার এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন, আর আমাদের নীলফামারী 3 হচ্ছে জলঢাকা উপজেলায় নিয়েই, তো আমাদের আসলে রাস্তাঘাট জলঢাকার মানুষজন সবার সাথে একটা অনেক পুরনো সম্পর্ক। আর যেহেতু উনি একজন পরীক্ষিত সেবক হিসেবে জলঢাকায় 2বার উপজেলা পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন, এই জন্য আমাদের আসলে জনসম্পৃক্ততার কখনো অভাব ছিল না। মানুষের ভালোবাসা প্রতিনিয়ত পাচ্ছি। আর নির্বাচনের প্রেক্ষাপটে এতটুকু বলতে পারি যে ইনশাআল্লাহ যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে সবাই 12 তারিখে ভোট সেন্টারে যেতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করবো, এতটুকু বলতে পারি। এটা আমার মুখ থেকে না শুনে আমার মনে হয় বিভিন্ন ইউনিয়নে, প্রত্যন্ত অঞ্চলে যারা সমর্থক আছে তারা যদি বলে না, আমি ওইভাবে কোনো নিরাপত্তা শঙ্কা দেখছি না। কিন্তু আসলে এখানে ষড়যন্ত্রকারী যারা আছেন তারা তো ষড়যন্ত্র গোপনই করবেন। এখানে সবথেকে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে যে আমাদের এই নীলফামারী আসনে প্রায় 64 থেকে 65 হাজার সনাতনী ভোটার আছেন, এবং তারা কিন্তু সবাই ভোটমুখী। তারা বিগত বছরগুলোতেও তারা কিন্তু ভোট সেন্টারে এসেছেন। তো একটি ষড়যন্ত্র হচ্ছে, আমরা প্রতিনিয়ত বুঝতে পারতেছি। সনাতনী পাড়াগুলোতে বিভিন্নভাবে খড়ের গাদা আগুন দেওয়া হচ্ছে, ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে তাদেরকে ভোট থেকে বিরত রাখা যায়। এটা এখন কারা সনাতনীদের ভোট থেকে বিরত রাখার চেষ্টা করতেছে এটা হয়তো আপনারাই বুঝতে পারবেন। তবে তারপরও আমাদের সনাতনী ভাইরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হচ্ছে, এবং আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আমাদেরকে ব্রিফ করতেছে, আমরা তাদের সাথে ব্রিফ করতেছি। তাদেরকে ভোট সেন্টারে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব, এবং তারা যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে আগামী 12 তারিখে। এই জন্য আমরা আমাদের দিক থেকে এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, সকল বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা সকল কর্মীরা মাঠে আছি, সোচ্চার আছি। আমরা 12 তারিখ রাত পর্যন্ত আমরা তাদের পাশে থাকব, এবং ইনশাআল্লাহ যদি জয়লাভ করি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বিশেষ করে এই অঞ্চলের সনাতনী ভাইদেরকে নিয়ে আমরা আগামীর জলঢাকা বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। যারা আগামীতে নির্বাচিত হলে প্রথম কোন কাজটি দিয়ে শুরু করবে? এটা একটা আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, কারণ আমাদের এই অবহেলিত নীলফামারী জেলার জলঢাকা আরেকটা অবহেলিত উপজেলা। প্রত্যন্ত অঞ্চল, বিদ্যুৎ নাই, ওইভাবে গ্যাস নাই, আর অনেক শিল্প কলকারখানা নাই। কিন্তু আমরা আসলে যে জিনিসটা করব, এইখানে আপনি হয়তোবা এই প্রত্যন্ত ইউনিয়নগুলোর, এই আমাদের হয়তো উপজেলা শহরের সাথে পাকা রাস্তা আছে, কিন্তু আমাদের এখানে অনেক বেশ কয়েকটা 3-4টা ইউনিয়নে এমন দুরবস্থা যোগাযোগ ব্যবস্থার। আমার আব্বা বা আমরা প্রথমে যে কমিটমেন্টটা দিচ্ছি যে প্রত্যেকটা ইউনিয়নে আসলে যোগাযোগ রাস্তাঘাটগুলো আমরা আগে অন্তত ঠিক করার চেষ্টা করব। তারপরে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এখানে মানে ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা নাই। আমরা সবাই চিকিৎসার জন্য জেলা শহরমুখী, রংপুরমুখী। আমাদের প্রত্যেকেরই একটা মিনিমাম মৌলিক চিকিৎসা পাওয়ার অধিকার আছে। এটা আমরা নির্বাচিত হওয়ার প্রথম 1 বছরের মধ্যেই চেষ্টা করব, সরকারিভাবে না পারলেও তো বেসরকারিভাবে যাতে স্বল্প মূল্যে মানুষ প্রাথমিক জীবন রক্ষাকারী যে চিকিৎসাগুলো আছে সেগুলো পেতে পারে। আর তৃতীয় হচ্ছে যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র শিক্ষার কারণে, লেখাপড়ার কারণে আমাদের অনেক লোকজন শহরমুখী, এতে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং রাস্তাঘাটে ট্রাফিক দেখা দিচ্ছে। এখানে আমরা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক ইউনিয়নে একটা করতে চাই, স্কুল, এবং আমরা কয়েকটা কলেজ করতে চাই, যাতে শিক্ষার জন্য আমাদেরকে আর শহরমুখী হতে না হয়। এবং আর একটা জিনিস দিতে চেষ্টা করবো, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা জনপদ, এবং নিরাপত্তা যাতে সবার থাকে, পুরুষ, মহিলা বা ছেলে মেয়ে নির্বিশেষে যে কোনো সময় নিশ্চিন্তে নিরাপদে ঘর থেকে বের হতে পারে। আমাদের দেশটা তারেক রহমান যেমন বলেছেন যে ওনার যেমন স্বপ্ন যে উনি এরকম একটি দেশ গড়তে চান যেখানে একজন মা নিশ্চিন্তে থাকবেন তার সন্তান বাসা থেকে বের হয়ে গেলে যে সে নিরাপদে বাসায় ফিরবে, এরকম একটা আমরা জনপদ গড়তে চাই জলঢাকাকে। আচ্ছা, আপনাদের আটটি ইশতেহার দেওয়া আছে সুপার 5, তো ওই 8টির বাইরে আপনাদের নিজস্ব কোনো ইশতেহার আছে কি? আমাদের নিজস্ব ইশতেহারগুলো আমরা একটু গোপন রাখতেছি, কারণ আমরা হয়তো আমাদের 1 তারিখ থেকে বা 1 তারিখের পরে আমরা একটা আয়োজন করে আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা। মাননীয় জেলা প্রশাসক সাহেবের নেতৃত্বে ওখানে সব প্রার্থীরা তাদের নিজস্ব ইশতেহার তুলে ধরবে। ওই দিন পর্যন্ত একটু অপেক্ষা করেন, আমরা আমাদের ইশতেহার তুলে ধরবো। একটা বড় সমস্যা দেখা দিয়েছে এখানে জলঢাকায় যানজট নিরসনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা। এটা তো আমাদের একটা বড় ধরনের দুর্ভাগ্য, কারণ জলঢাকায় এর আগে যারা সংসদ সদস্য ছিলেন তারা জলঢাকায় তো বেড়াতে আসতেন,
সে বাইরে থেকে সে এমপি হলেও বেড়াতে আসছেন, আবার যারা এখান থেকে স্থানীয় দু একজন এমপি হয়েছে তারা আবার বেড়াতে যখন ঢাকায় থাকতেন 5 বছরে। জলঢাকা তো কোনো একটা নগরীই না, কোনো পরিকল্পিত কোনো ব্যবস্থাই গড়ে ওঠেনি। এখানে সবার আগে একটা বাইপাস সড়ক করতে হবে। জলঢাকার যানজট তো পরের কথা, এরপরে শহরের ভিতরে যানজটের জন্য আলাদা লেন বা রাস্তা প্রশস্ত করে সেটা আলাদা বিষয়। এখানে তো যে মালবাহী গাড়ি, ট্রাক, বাস সবই তো জলঢাকার ভিতর দিয়ে যায়। তো এখানে সবার আগে বাইপাস রোডটাকে করতে হবে, এরপরে বাইরের গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার পরে জলঢাকার ভিতরে নিয়ে একটা মাস্টার প্ল্যান, ওখানে পৌরসভার, যেহেতু জলঢাকা শহরটা, পৌরসভার মেয়রের সদিচ্ছা থাকতে হবে, সংসদ সদস্যের সদিচ্ছা থাকতে হবে, সরকারি প্রশাসনের সদিচ্ছা থাকতে হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলেই জলঢাকাকে গড়ে তোলা সম্ভব। তাছাড়া কিন্তু যে কোনো একটি পক্ষ যদি ওখানে সহযোগিতা না করে তাহলে জলঢাকা এই দুর্দশা কিন্তু আমাদের সহজে একটি শহরে চলাচলের ক্ষেত্রে, বিচরণের ক্ষেত্রে লাঘব হবে না।